দেখেছো? হ্যাঁ চলো চলো না আমি দেখি। বিবি मौजों की रवानी है, एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है, मौजों की रवानी है, जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, प्यार का नगमा। বিবি কি করছিল এখানে? বলেনি কোয়ানি কি করছিলি এখানে? রাস্তাঘাট চেনা নয় গো, এখানে কি করছিলি বল? কি করছিলি রোদ্দুর? কি করছিলি এখানে? বড় মা, তুমি বরং বিবিদিকে তোমার সঙ্গে নিয়ে যাও। আমি জানি না বিবিদি কিসে কষ্ট পেয়েছে, কিন্তু যে কাজটা করতে যাচ্ছিল সেটা। বিবিদি বিবি, যে যাকে অপমান করে সে ছোট হয়। যাকে অপমান করা হলো তার কিছু এসে আবার কথা নয়, অথচ যারা অপমান করলো তারা ঠিক আছে, আর তুমি ছি বিবি ছি। অয়নদা, আমার মনে হয় এখন আমাদের এখান থেকে যাওয়া উচিত। আমরা বিবিদিকে তো খুঁজে পেয়ে গেছি, আমরা তাহলে এখন যাই। সাবধানে থেকো বিবিদি। ভালো থেকো। আর যে ভুলটা আজকে করতে যাচ্ছিলে সেটা আর করো না। সুপ্রতিম, চ, বেরোতে হবে। থ্যাংক ইউ। আপনি ছিলেন বলে তেমন কোনো অঘটন ঘটলো না। আমি নিমিত্ত মাত্র স্যার। বিবিদির মতন একটা মেয়ে তার বেঁচে থাকার দরকার, তাই ঈশ্বর তাকে বাঁচিয়ে রেখেছে। আমি আসছি বড় মা, সাবধানে থেকো বিবিদি। কি দেখেনি কত মন, কত রং হলো রূপ কথা, গানের গায়ে স্বরলিপি আঁকা, ফাগুন বউয়ের গাথা, ফাগুন বউয়ের গাথা। বিবিদি, কি সাংঘাতিক কাজ করতে যাচ্ছিলে তুমি? আচ্ছা, তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? এই জীবন নিয়ে কি লাভ বল? সেই ছোটবেলা থেকে অপমান সইতে 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 আর এখন তো এমন হয়েছে যেন আমাকে যেই দেখবে সেই অপমান করবে। বিবিদি, বোকার মতো কথা বলো না। এক্ষুনি অয়নদা কি বললো তোমাকে?
যারা অপমান করেছে সেই দায় কি তোমার? কি হলো বলো তোমার? তাছাড়া তোমাকে যারা অপমান করেছে তাদেরকে কদিন চেনো? আজকে প্রথম দেখছো? তোমার কাছে কি আমাদের কোনো দাম নেই? তারা এত আপন হয়ে গেল, আমার কোনো দাম নেই, বড় মার কোনো দাম নেই? কি গো বলো? মৌল, এইটুকুই বাকি আছে আমার। বাপ যতদিন বেঁচে ছিল আমাকে কষ্ট দিয়ে গেছে, মরে গিয়ে সে শান্তি পেয়েছে। আমাকে এইটুকু পুণ্য করিনি রে। নিজের পেটের সন্তানকে বুকে জড়িয়ে রেখে বাকি জীবনটা কাটিয়ে দেব বলতে পারিস? বিবি, বিবি সব দায় আমার। আমার ক্ষমা চাওয়ার মুখ নেই। আমি আস্তে আস্তে তোমার মাকে বলছিলাম, আমি তোমাদের এখানে নিয়ে এসেছি, তোমাকে অপমান করার সুযোগ করে দিয়েছি, তাই শাস্তি পাওয়ার যোগ্য আমি। আমার বাবা মা আমার সম্মান রাখেনি, তাই তাদের সম্মান রাখার দায়ও আমার নয়। আমরা যখন এখানে এসেই পড়েছি তখন আমরা এখান থেকে যাব না। তুমি কোনোদিন পাহাড় দেখোনি, এই প্রথম পাহাড় দেখছো, তাই আমরা আমাদের শিডিউল ডেটেই যাব। কিন্তু এখন আমরা হোটেল যাব। শুনুন, আমি চাইনি যে আমার জন্য কেউ তার বাবা মার সঙ্গে সম্পর্ক ভেঙে দিক। আমি চাইনি। সেই একই কথা বলছো বিবি, তুমি একটা উপলক্ষ মাত্র। দেখো বিবি, তুমি ফিরে গেলেও আজ আমার বাবা মার সঙ্গে যে সম্পর্কটা আমার ছেদ হলো সেটার কোনোদিন জোড়া লাগবে না। তুমি কলকাতায় ফিরে গেলে আমিও কলকাতায় ফিরে যাব, কারণ আমি আর চাই না যে আমাদের বিয়ের দিনটা কোনোভাবেই দেরি হোক। বে কিসের বে? শুনুন না, এই কথা যেন আমি আর কোনোদিন না শুনি। বিবি, এই কথাটাই তো আমার বলার কথা। প্রথম দিন থেকে আমি তোমাকে বিয়ে করতে চাই, শুধু সিঁদুর পরানোটা বাকি আছে। আর মানুষের মন যখন সম্মত হয় তখন অর্ধেক বিয়েতে হয়েই যায়। শুনুন, আমি চাই না যে আমার জন্য কারোর বাড়িতে অশান্তি হোক। তোমার জন্য নয়, আমার জন্য। আমার ইচ্ছেকে সম্মান না জানালে তাদের সঙ্গে যোগাযোগ থাকার কোনো কথা নয়। কিন্তু ছেলে হিসেবে কর্তব্য করব, কারণ তারা আমার বাবা মা। কিন্তু কর্তব্য করলেই যে যোগাযোগ রাখতে হবে তার তো কোনো মানে নেই। কিন্তু তাই বলে তুমি এত বড় একটা ভুল করতে পারো না বিবি। মৌল, তোমার দিদিকে বোঝাও, আমার মনস্থির অনেকদিন আগেই হয়ে গেছে। এখন কোনো শক্তি এই বিয়েটাকে আটকাতে পারবে না। এ তো সুখের খবর, ভালো খবর। তো ভালো ছেলে তুমি বাবা। কই, তোর বাপ মা তোকে অপমান করেছে বলে সে তো তোকে ত্যাগ করেনি। যখন তোকে খুঁজে পাওয়া যাচ্ছিল নি, কত অস্থির অস্থির করে প্রাণ হাতে করে গাড়ি চালিয়ে নিয়ে এলো। আর তুই কি না বলে আমাদের মুখে শুনেছে তোর জীবনে পাহাড় দেখা হয়নি, তোকে পাহাড় দেখে বাড়িতে নিয়ে যাবে। এত স্বার্থপর, তুই এত স্বার্থপর কি করে হলি বল দেখিনি? হ্যাঁ, মরে যেতে পারলে তো সব সব জ্বালা চুর হতো। বিধি, মরতে চেষ্টা করা তো পারলুম নি রে। ওই দুর্ঘটনা থেকে এসে আমাকে বাঁচিয়ে দিল। যার সঙ্গে সব সম্পর্ক চুকে বুকে গেছে, কোনো সম্পর্ক নেই, সে আমাকে বাঁচিয়ে দিয়ে চলে গেল। সম্পর্ক নেই এটা বোধহয় ঠিক নয় বিবি। মানুষ ভুল করে আর সেই ভুলের বোধহয় ক্ষমাও হয়। আমার ধারণা মহুল হয়তো মনে মনে ওকে ক্ষমা করেও দিয়েছে। তোমরা যদি চাও আমি তাহলে ওর সঙ্গে একবার কথা বলতে পারি। না না অয়নদা, ক্ষমা হয় না। রোদ্দুরের সঙ্গে আমার যে সম্পর্কটা এখন এসে দাঁড়িয়েছে তাতে ক্ষমাটা আমার ঊর্ধ্বে চলে গেছে। আর বিশ্বাস করো, আমি সত্যিই চাই না আমার রোদ্দুরের সঙ্গে কোনো রকম যোগাযোগ হোক। আমি চাই না। বল, তুমি ভালো করে ভেবে বলছো তো? যদি তাই না চাইবে তাহলে তোমার চোখে জল চলে এলো কেন? আফটার অল আমি মানুষ তো অয়নদা। অনেক
অনেক ভালো মুহূর্ত, স্মৃতি, ওইগুলো মনে পড়ে যায়, তাই চোখে জল চলে আসে। কিন্তু কিন্তু তার মানে এইটা না যে চোখের জলটাই শুধু বড় সত্যি। ও আমাকে যে অপমানটা করেছিল ওটা আরো বড় সত্যি। কিন্তু কিন্তু তার মানে এইটা না যে চোখের জলটাই শুধু বড় সত্যি। ও আমাকে যে অপমানটা করেছিল ওটা আরো বড় সত্যি। জীবন উত্তর দেবে মূল, কারণ জীবনটা অনেক বড়। আমাদের এখন অনেক পথ এগিয়ে চলতে হবে। বেবি, আশা করি তুমি আমাকে ফিরিয়ে দেবে না। আজ এত মিষ্টি মিষ্টি কথা বলছেন আপনি। আর বিয়ের পরে যদি আপনার মনে হয় যে আমি আপনার যোগ্য নই কর, সে তো মনে হবে। আমি তো নিজেই স্বীকার করছি আমি আপনার যোগ্য নই কো। কে কার যোগ্য আর কে কার যোগ্য নয়, এই মাপকাঠি কে ঠিক করবে বেবি? আমি ঠিক এইভাবে ভাবি না বেবি। আর এইভাবে ভাবি না বলেই তোমার মায়ের কাছে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। বেবি, আমি মানুষের বাইরেটা দেখতে অভ্যস্ত নই, মানুষের ভেতরটা দেখি। আর সেই ভেতরটা দেখার ক্ষেত্রে তুমি আমার কাছে অনেকটা এগিয়ে গেছো। বেবি, আমি তোমার ভিতরে আগুনটা বাইরে বার করতে চাই। হয়তো সেই ক্ষেত্রে আমার যোগ্যতার প্রশ্ন উঠবে, কিন্তু আমি তোমার মা আর তোমার বোনের সামনে কথা দিচ্ছি, আমরা দুজনে একসঙ্গে থাকলে দুজন দুজনে পরিপূরক হয়ে উঠব। আমি মহুলকে বলছি, মহুল বিবি জীবনে অনেক কিছু করতে চেয়েছিল, অথচ করতে পারেনি। সেই না পারাগুলো আমরা একসাথে থাকলে করে উঠতে পারবো। আমিও তো জীবনে অনেক কিছু করতে পারিনি, কিন্তু বিবি আমার সাথে থাকলে হয়তো দুজনে সেইগুলো একসাথে করতে পারবো। আমার কিছু বলার নেই, এখন সবটা আপনাদের বিবেচনার বিবির সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আচ্ছা বিবিদি, চলো এখন চলো। এখানে যখন এসছো তখন 2 দিন থেকে যাও, আর অয়নদাকে কষ্ট দিও না, কেমন? ফিরে গিয়ে আবার বিয়ের বন্দোবস্ত করতে হবে। শুভ কাজ কি ফেলে রাখতে আছে নাকি বলতো মন? হ্যাঁ, আমিও তো ঠিক এই কথাটাই বলতে চাইছি। তো বলি কি এখানেই দাঁড়িয়ে থাকবো নাকি হোটেলে টোটেলে যাবো কোথাও, ঘরটার পাবো কোথাও? বলছি বড় মা, একটা কাজ করি, চলো আমি আর তুমি এগোতে লাগি, ওরা আসুক। সাবধানে আসবি না। তোমরা এসো, ঠিক আছে? চলো বড় মা, দাঁড়া। আমিও তো কখন থেকে এই কথাই বলছি, কিন্তু তার আগে এই পাহাড়ের সামনে দাঁড়িয়ে তুমি আমাকে একটা কথা দেবে, এমন কাজ তুমি আর জীবনে কখনো করবে না। বিবি, আমি না হয় পরের ছেলে, আমাকে তুমি এখনো ভালো করে চিনে উঠতে পারো, কিন্তু তোমার মা, যে মানুষটা তোমার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে, তার প্রতি তোমার কোনো দায়বদ্ধতা নেই। বিবি, এতটা স্বার্থপর হতে নেই। মানুষ কিন্তু সবসময় নিজের জন্য বাঁচে না, মানুষ অন্যের জন্য বাঁচে, আর সেই কথাটা ভুললে চলবে না বিবি। কি হলো? কিছু নয় কো। এসো। এই যে হাতটা শক্ত করে ধরলাম, মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত ছাড়বো না। এরকম অলক্ষণের কথা বলতে আছে? কেন? এটা অলক্ষণের কথা হলো বুঝি? হলোই তো। বেশ, একটু সংশোধন করে তাহলে বলছি। এই যে হাতটা ধরেছি, যতদিন বেঁচে থাকবো ততদিন ছাড়বো না। এসো। তোমরা ভালো থাকো বিবিদি, তোমরা খুব ভালো থাকো। আমার জীবনে যে স্বপ্নগুলো ভেঙে খান খান হয়ে গেছে, তোমার জীবনে যেন সেই সব স্বপ্ন পূরণ হয়ে ওঠে, শত ভুলে বিকশিত হয়ে উঠুক, আর কিচ্ছু চাই না আমি।
হ্যালো রাকেশ, তোমাকে অনেকক্ষণ ধরে ফোনে ট্রাই করছিলাম, কিন্তু তোমার ফোনে কিছুতেই লাগছিল না। अरे यार टावर बहुत खराब है। কি হয়েছে মিলি? তুমি চলে যাওয়ার পর খুব পেন উঠেছে। পাড়ার লোকজন মিলে আমাকে হসপিটালে নিয়ে এসেছে। আমি আর সহ্য করতে পারছিলাম না। लेकिन डेट तो এখন 1 মাস দেরি ছিল। জানি ডাক্তারবাবু চেক আপ করবে, যদি ওনার মনে হয় তাহলে আজ ডেলিভারি হবে। রাকেশ, আমার খুব ভয় করছে। তুমি কোথায় আছো? দেখো একটু কাজটা শেষ করতে তো ডক্টর বাবুরা আসছেন, কাজটা শেষ করতে কি দেরি হয়ে গেল, নাহলে তো এতক্ষণে আমি তোমার কাছে পৌঁছেই যেতাম, তাই না? হ্যাঁ বাবু শোনো, তুমি একটু কষ্ট সহ্য করো, আমি বাস যত তাড়াতাড়ি সম্ভব তোমার কাছে চলে আসছি। হ্যাঁ ও তো স্যাররা এসে গেছে, আমি গাড়ি স্টার্ট করছি। হ্যাঁ তুমি একটু সহ্য করো লক্ষ্মী সোনা বাবা। হ্যাঁ রাকেশ প্লিজ তুমি তাড়াতাড়ি এসো, আমার খুব ভয় করছে, খুব কষ্ট হচ্ছে, প্লিজ তাড়াতাড়ি এসো। डरने की कोई बात नहीं पगली, मैं आ रहा हूँ ना, मैं हूँ ना। हाँ हाँ थोड़ा কি হয়েছে রাকেশ? স্যার এক প্রবলেম হয়ে গেছে, ওই আমার বউকে হসপিটালে ভর্তি করা হয়েছে। মানে কেন, মানে কি হয়েছে নাকি? ওর লিভার পেন উঠে গেছিল। লিভার? কি কি বলছো বলো তো? কিন্তু আপনি তো বলেছিলেন এখনো 1 মাস দেরি আছে। হ্যাঁ দেরি তো ছিল, মানে ডেট তো এখনো আসেনি। না সেটা তো হয়, অনেক সময় প্রিম্যাচুয়ার ডেলিভারি হয় তো। হ্যাঁ কিন্তু এর মধ্যে কোনো চেক আপ করানো হয়নি, ইউএসজি হয়নি? না রিসেন্টলি ওসব কিছু করানো হয়নি, ওই প্রত্যেক মাসে যেরকম রুটিন চেক আপ করাতে হতো, কিন্তু সে ডেটটাও তো 1 মাস পরে ছিল। আচ্ছা বেশ, হসপিটালে ভর্তি করা হয়েছে তো? হ্যাঁ ওই আমার পাড়ার লোকজন সবাই মিলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে দিয়েছে। স্যার মিলি ভীষণ নার্ভাস হয়ে আছে, কারণ ও তো একেলি, মানে ও তো আমি ছাড়া কেউ নেই, তাই না? কে আছে বলুন? তো ও বলছে ওর নাকি খুব ভয় করছে, তো আমাকে যত তাড়াতাড়ি সম্ভব যেতে বললো। হ্যাঁ চলো বরঞ্চ আমরা স্টার্ট করি। চলো চলি। রাকেশ, হ্যাঁ স্যার বলছিলাম যে গাড়িটা বরং আমি চালিয়ে নিই, তুমি চাবিটা দাও। তোমার তো টেনশন হচ্ছে, তুমি বসো না, আমি চালিয়ে নেবো। আরে নেই স্যার, আমি পারবো, কোনো অসুবিধা হবে না। সরি রাকেশ, হ্যাঁ মানে আমারই তোমাকে আজকে জোর করে নিয়ে আসাটা ঠিক হয়নি। আরে আপনি তো জানতেন না স্যার। হ্যাঁ কিন্তু তুমি তো বলেছিলে যে তুমি এর মধ্যে বাড়িতেই থাকছিলে, বেরোচ্ছিলে না, কোনো কাজ নিচ্ছিলে না। তার মধ্যে আমি তোমাকে জোর করে নিয়ে বেরোলাম। আমার সত্যি খুব খারাপ লাগছে রাকেশ, সরি। আরে স্যার এসা মত বলিয়ে, আরে এক্ষুনি গাড়ি স্টার্ট দেবো, আমরা পৌঁছে যাবো, ঘন্টাখানেক সময় লাগবে, বেশি তো লাগবে না। আর তারপরে তো আমি সারা রাত মিলির কাছে হসপিটালে থাকবো। আপনার মন খারাপ করার কিছু নেই, আমি বলছি আপনাকে। আচ্ছা স্যার ভুলে গেছিলাম, আপনারা তো ডাক্তার, স্যার একটু হসপিটালে ডাক্তারের সঙ্গে একটু কথা বলবেন, মানে আমি তো এসব কিছু বুঝি না। হ্যাঁ আপনি যদি একটু কথা বলেন ওর সাথে। আসলে মিলি খুব কষ্ট পাচ্ছে স্যার, খুব কষ্ট পাচ্ছে, মানে মিলির এরকম থাকার কথা নয় স্যার, ও অনেক বড় লোক বাড়ির মেয়ে, বহুত পয়সাওয়ালা। আমার সঙ্গে বিয়ে হওয়ার পর থেকে ও আমার সঙ্গে স্ট্রাগল করে যাচ্ছে স্যার। আমি ওকে ভালো রাখতে পারিনি স্যার, কোনোদিন ভালো রাখতে পারিনি। আমি ওই জন্য স্যার সারাদিন খাটি, প্রচুর পরিশ্রম করি, যাতে আমি ওকে একটু ভালো রাখতে পারি। আবার কি চাই বলুন তো? আমার একটা ছোটা সংসার, আপনার ঘর, এটাই আমার একমাত্র স্বপ্ন স্যার। না রাকেশ, তুমি তোমার মতো করে ভালো রেখেছো ওকে। তুমি যতটা ভালো রাখতে পেরেছো ততটা ভালো রেখেছো। পরিশ্রম করো, নিজে খেটে খাও, দেখবে একদিন না একদিন তুমি ঠিক এস্টাবলিশড হয়ে যাবে। তাছাড়া মিলি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছে, তোমাকে ভালোবাসে তাই তোমার সঙ্গে আছে, তাই না? আরে নেই স্যার, ওর বাড়িতে সবার ছোট, আর সবার ছোট বলে ও ভীষণ আদরের ছিল। ওকে বাড়িতে কোনো কাম কাজ কেউ করতে দিত না, আর সেই জন্য ও কোনো কষ্ট সহ্য করতে পারে না, শুধু আমার এখানে এসে। আমি শুনেছি স্যার লেবার পেনে নাকি সাংঘাতিক ব্যথা হয়, খুব কষ্ট হয়, খুব কষ্ট। প্যানিক করো না রাকেশ, দেখো পৃথিবীর প্রত্যেকটা মেয়ের তো কোনো না কোনো স্টেজে গিয়ে বাচ্চা হয়, সবাই তো মা হয়। তোমার কি মনে হয় বলো তো? প্রত্যেকটা মেয়ে ছোটবেলা থেকে নানান রকমের হার্ডওয়ার্ক করে অভ্যস্ত, আর সবাই এতটা কষ্ট নিয়ে অভ্যস্ত।
সবাই প্রয়োজনের সময় ঠিক ম্যানেজ করে নেয়। তুমি দেখো মিলিয়ে ম্যানেজ করে নেবে, একদম টেনশন করো না, ওকে? আর তারপর আমরা তো আছি, আমরা সামলে নেবো। চল চলি স্যার। চল উঠে পড়। রাকেশ স্যার জি, বলছিলাম আমার চাবিটা দাও না, আমি চালিয়ে নিচ্ছি, অসুবিধা নেই কিন্তু। বেকার তুমি টেনশনের মধ্যে গাড়ি চালাবে, তার থেকে বসো, আমি চালিয়ে নেবো। স্যার আমি চুপচাপ বসে থাকলেও টেনশন আমার और भी বাড়বে। তাছাড়া আমি গাড়ি চালালে আমি বুঝতে পারবো আমি কত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। রাস্তা আমি চিনি না স্যার। আপ बैठिए बैठिए। রাকেশ, আমার কিন্তু কোনো অসুবিধা হবে না, আমি এখনো বলছি আমি চালিয়ে নেবো। তুমি তো জানো না সামনের রাস্তা কত ডেঞ্জারাস। এত টেনশনের মধ্যে গাড়ি চালাবে, তাড়াহুড়ো করবে, ছাড়ো না। सर आप बेफिक्र बैठिए ना, बैठिए प्लीज बैठिए, जल्दी है, बैठिए बैठिए। সাবধানে চালাবে, ধীরে সুস্থে। ठीक है सर, আমি आस्ते आस्ते चलाबো। बस बस बस। তুমি সামনে তাকিয়ে চালাও, আরামসে চালাও, কোনো ব্যাপার না, সাবধানে চালাও, তাড়াহুড়ো নেই। হ্যাঁ जी 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 जी।